আমাকে কোশ্চেন করতে পারবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে 9.9 শেষ হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা হবে না, খুবই ইজি, কনসেপ্টটাও খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা, খুবই ইজি, মানে এত যা করলাম তার মধ্যে খুবই সহজ একটা চ্যাপ্টার। আর এখান থেকে কোশ্চেন আসে, প্রচুর এমসিকিউ আসে, তোমার রিটেনও আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। তো আমি প্রথমে দুইটা গ্রাফ আঁকাবো। আচ্ছা, তো দুইটা গ্রাফ আঁকাবো আমি, দেখো। প্রথমে আমি যে গ্রাফটা আঁকাবো সেটা হলো তোমার এটা। দাঁড়াও, আমি কালিটা চেঞ্জ করে নিই। এটা একটা, আরেকটা হলো তোমার এরকম। ভাইয়া এটা কি প্রথম স্লাইড? হ্যাঁ হ্যাঁ, প্রথম স্লাইড, এটাই শুরু করলাম আর কি। এখন পর্যন্ত কিছু বলি নাই, দুইটা গ্রাফ আঁকাইছি। আচ্ছা, আচ্ছা না, ঠিক আছে। তো তোমরা আমাকে বলো দেখি, এই যে দুইটা গ্রাফ, এই গ্রাফগুলা কি কখনো দেখছো আগে এর আগে? না পরাবৃত্ত, ভাইয়া, দেখছি ভাইয়া। হ্যাঁ দেখছো তো। এটা তো পরাবৃত্তের গ্রাফ, দুইটাই পরাবৃত্তের গ্রাফ, ঠিক আছে? তো আজকে আজকে আমরা আমাদের 9.9 চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়বো সেটা হলো কি, লঘুমান গুরুমান, ঠিক আছে? লঘু গুরু, এইগুলার মানে প্রতিশব্দ আছে, যেমন লঘু মানে ছোট, গুরু মানে বড়, ঠিক আছে? আবার ছোটর আরেকটা প্রতিশব্দ কি, ছোটর আরেকটা শব্দ ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম আর ছোট কি সেম জিনিস না, বলো? আবার বড়, বড়, বড় এর প্রতিশব্দ কি, বৃহত্তম, ঠিক আছে? বৃহত্তম মানে জি ভাই, গরিষ্ঠ। হ্যাঁ, তাহলে বৃহত্তম বলতে পারি, বড় বলতে পারি, গুরু বলতে পারি, ঠিক আছে? আবার ছোট জিনিসটাকে কি বলতে পারি, লোয়েস্ট, তারপরে ধরো তোমার ক্ষুদ্রতম, তারপরে লঘু, এই জিনিসগুলো বলতে পারি। তো এখন আমাকে বলো যে এই যে দুইটা গ্রাফ আঁকাইছে, এই গ্রাফের তো সমীকরণ থাকবে, তাই না? তো এই গ্রাফের সমীকরণটা ধরো এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে? এইখানে তোমার এই গ্রাফের জন্য এর ভ্যালু হলো নেগেটিভ, এই গ্রাফের জন্য এর ভ্যালু হলো নেগেটিভ, আর এই গ্রাফের জন্য এর ভ্যালু হলো পজিটিভ, কিন্তু সমীকরণ এইটাই, ঠিক আছে? এ বি সি এর ভ্যালুর জন্য, আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা আলাদা আলাদা রকমের গ্রাফ পাই চেহারা, ঠিক আছে? সেটা বড় কথা না। আচ্ছা, তো এখন এই গ্রাফে তোমার এক্স কোটি কোটি বিন্দু আছে, এরকম অনেক বিন্দু আছে, অনেকগুলা বিন্দু আছে, অনেক বিন্দু আছে, ঠিক আছে? অনেক বিন্দু আছে এখানে, কোটি কোটি বিন্দু আছে, মানে অসংখ্য, মানে কাউন্ট করতে পারবা না তুমি। এই গ্রাফের ক্ষেত্রেও সেম। এই প্রত্যেকটা বিন্দুর এই প্রত্যেকটা বিন্দুর ভাইয়া কি আছে, ভুজ আছে, কুটি আছে। তো এই যে বৃহত্তম বা গুরুমান লঘুমানের কথা বলতেছি আমি তোমাদেরকে, এই গুরুমান লঘুমান বলতে এই ওয়াই এর গুরুমান লঘুমান বোঝায়, ওয়াই মানে কুটি। একটু একটু মিউট করো। হ্যাঁ, তো এই যে আমি লঘুমান গুরুমান বলতেছি, এইটা মূলত আমি বলতেছি তোমার ওয়াই এর ভ্যালুটাকে। যেমন ধরো আমি যদি যে এইখানে আমি অনেকগুলা বিন্দু আঁকাইছি, দেখো এই বিন্দুটার কুটি কতটুকু, এতটুকু। এই বিন্দুটার কুটি কতটুকু, এতটুকু। আবার এই বিন্দুটার কুটি কতটুকু, এতটুকু। এই বিন্দুটার কুটি কতটুকু, এতটুকু। এইভাবে কি আমরা কুটি নির্ণয় করি না, বলো? এই বিন্দুটার কুটিটা এতটুকু, এই বিন্দুটার কুটিটা এতটুকু, এই বিন্দুর কুটি এতটুকু, এই বিন্দুর কুটি এতটুকু, এরকম। এই বিন্দুর কুটি এতটুকু, এই বিন্দুর কুটি এতটুকু। তো আমাকে তুমি বলতে পারবা এই গ্রাফের মধ্যে কোন বিন্দুর কুটি সবচেয়ে বড়? মাঝখানে ভাই। মাঝখানেরটা, এই বিন্দুর কুটিটা কি সবচেয়ে বড়। তো এখন এই যে গ্রাফটা না, এই গ্রাফের এই কুটিটার ভ্যালু সবচেয়ে বড়। ধরো এই কুটিটার ভ্যালু তোমার কিছু একটা হবে না, বলো 5 10 কিছু একটা তো হবে। তো এই ধরো এই বিন্দুর কুটি, ধরো এই বিন্দুটা হলো তোমার 5 7, তাহলে এই 7 হবে সবচেয়ে বড় কুটি।
সবচেয়ে বড় কুটি হবে তোমার কি 7। তো এই কারণে এই 7 কে বলা হবে এই গ্রাফের গুরুমান বা বৃহত্তম মান, ঠিক আছে, বা ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো আমার কথা? 7 হলো কি এখানকার এই কুটিটার গুরুমান লঘুমান, এখন গুরুমান। আচ্ছা, এখন এই জায়গাতে চিন্তা করো, এই পয়েন্টের কুটি কতটুকু? এই পয়েন্টের কুটি হলো তোমার এইখান থেকে এই এতটুকু। আবার তোমার এই পয়েন্টের কুটি কতটুকু? এতটুকু। এই পয়েন্টের কুটি এতটুকু। দেখো এটা কুটি কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে, কুটি আস্তে আস্তে বড় হইতেছে না, জি ভাইয়া। মানে উঁচু হইতেছে আস্তে আস্তে। এটার কুটি এতটুকু, এটার কুটি এতটুকু, এটার কুটি এতটুকু, এইটার কুটি এতটুকু, ঠিক আছে, এইটার কুটি আরো বড়। এখন আমি যদি তোমার আবার এইটার কুটি ধরো আরেকটু বড়, এরকম এরকম কাছাকাছি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে এই জায়গাতে সবচেয়ে ছোট কুটি কোনটা? ছোট কুটি কোথায়? সবচেয়ে ছোট কুটি এই জায়গাতে না? জি ভাইয়া। এইটাই কিন্তু সবচেয়ে ছোট কুটি, ঠিক আছে। তাহলে এই যে কুটির ভ্যালু, ধরো এই ভ্যালুটা এরকম যে এখান থেকে ধরো 5 2, তাহলে 2 হবে এই যে 2, ঠিক আছে, 2 হবে তোমার কি? 2 হবে তোমার এই গ্রাফের মিনিমাম পয়েন্ট, ঠিক আছে, বা ক্ষুদ্রতম মান, ঠিক আছে। এই গ্রাফের ক্ষুদ্রতম মান হলো তাহলে কি 2। তাহলে ক্ষুদ্রতম মান বৃহত্তম মান আসলে কি? ক্ষুদ্রতম মান বৃহত্তম মান আসলে হলো y এর ভ্যালু। y এর ভ্যালু যেই জায়গায় ক্ষুদ্রতম, আবার যেই জায়গায় বৃহত্তম, সেইগুলো আসলে আমার বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান। আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে ভাইয়া এই গ্রাফে বৃহত্তম মান কত, তুমি কি আমাকে বলতে পারবা এটা এখানে বৃহত্তম মান কত? এই গ্রাফটা এরকম করে চলতে আছে, তাহলে এই গ্রাফের বৃহত্তম মান কি ইনফিনিটি না? বলো। জি ভাইয়া। জি ভাইয়া। এইখানে কিন্তু বৃহত্তম মান কিন্তু ইনফিনিটি, ঠিক আছে, এরকম করে যাইতেই থাকবে, এটা এই দিকে যাইতেই আছে, এটা এই দিকে যাইতে আছে। তার মানে কুটির ভ্যালু সবসময় বড় হইতেই আছে, হইতে হইতে কি ইনফিনিটি। তার মানে এই গ্রাফে আমি বলতে পারি বৃহত্তম মান হলো ইনফিনিটি, কিন্তু ক্ষুদ্রতম মান হলো কত? 2, ঠিক আছে। সেম ভাবে এই গ্রাফে বৃহত্তম মান হলো 7, কিন্তু এই গ্রাফটা কি নিচের দিকে এরকম করে যাবে, এদিকে যাবে। তো এই গ্রাফে দেখো এইটা হলো একটা পয়েন্ট, এইটা হলো একটা কুটি, এই কুটির থেকে এই কুটি আরেকটু ছোট, মানে দেখো এটা সবচেয়ে বড় কুটি, তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট, তারপরে এখানে দেখো কুটি 0, আবার এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে আরো বড় নেগেটিভ, এরা আরো নেগেটিভ। তার মানে এটা ছোট হইতে হইতে কি অসীম পর্যন্ত যাবে না? জি ভাইয়া। তার মানে এইটার ক্ষুদ্রতম ভ্যালু কি নেগেটিভ ইনফিনিটি। হ্যাঁ, এটার ক্ষুদ্রতম কি? ক্ষুদ্রতম ভ্যালু কত? নেগেটিভ ইনফিনিটি না, কারণ এদিকে তো নেগেটিভ ভ্যালু সব, এদিকে তো নেগেটিভ ভ্যালু, ওয়াই এর নেগেটিভ ভ্যালু না এগুলা, এগুলো তো ওয়াই জি ভাইয়া। কি হবে? নেগেটিভ ইনফিনিটি হবে। আর এইখানে সর্বোচ্চ ভ্যালুটা কি 7। তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো যে সর্বোচ্চ ভ্যালু বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, আর ক্ষুদ্রতম ভ্যালু বলতে আমি কি বুঝাচ্ছি? কাকে বুঝাচ্ছি বলো? ওয়াই কে, তাই না? হ্যাঁ, ওয়াই এর ভ্যালুকে বুঝাচ্ছি। আচ্ছা, তো আমি এখন একটা গ্রাফ আঁকাবো, এই গ্রাফে দেখবা যে কি হয়। দেখো, এখন তোমাদেরকে আমি দেখাইলাম যে একটা গ্রাফে তোমার একটা বৃহত্তম মান থাকে আর একটা ক্ষুদ্রতম মান থাকে, কিন্তু এইখানে আমি আরেকটা গ্রাফ আঁকাবো, এই গ্রাফটা একটু সবাই খেয়াল করো। এই গ্রাফটা একটু খেয়াল করো, এরকম করে গেল। আচ্ছা, এখন দেখো এই গ্রাফের মধ্যে দেখো কতগুলা ঢেউ, ঠিক আছে। আর এই ঢেউগুলার মধ্যে দেখো এই জায়গাতে ওয়াই এর মান বড়, 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 এই জায়গাতে ওয়াই এর মান বড়। দেখো এই জায়গাগুলোতে তোমার ওয়াই এর ভ্যালু কি হয়েছে? সবচেয়ে বড় এরকম হয়েছে। তাহলে এই যে আমি হলুদ গুলা পয়েন্ট দিছি, এই হলুদ পয়েন্ট সবগুলা, যেমন ধরো হলুদ পয়েন্টের আমি নাম দিই A
বি সি ডি ই এফ। এই এখন যদি তোমাকে কোশ্চেন করে যে ভাইয়া এই গ্রাফে ম্যাক্সিমাম ভ্যালু কতগুলা, এই সবগুলাই হলো ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তুমি আবার কখনো চিন্তা করো না যে এই ই হলো সবচেয়ে বড়, তার মানে ই বোধহয় সবচেয়ে ম্যাক্সিমাম, জিনিসটা এমন না। এই এই গ্রাফের মধ্যে আমার ম্যাক্সিমাম ভ্যালু হলো তোমার 6টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, এই 6টাই কি আমার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কতগুলা, তুমি বলবা 6টা। ঠিক আছে, তো এই ম্যাক্সিমাম ভ্যালুর মান কি কি বলো তো দেখি। এই ম্যাক্সিমাম ভ্যালুর মান হলো যে এ এর কুটি, বি এর কুটি, সি এর কুটি, ডি ই এফ, এদের যে কুটিগুলো আছে এই কুটিগুলাই হলো এই ম্যাক্সিমামের মান। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে যে ভাইয়া এখান থেকে লোয়েস্ট ভ্যালুগুলা বের করো বা ক্ষুদ্রতম ভ্যালুগুলা বের করো বা মিনিমাম ভ্যালুগুলা বের করো, তখন তুমি কি করবা, এই যে এইগুলা বের করে দিবা। এইটা 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 এইটা। ঠিক আছে, এগুলোর নাম দেই এ বি সি ডি ই এফ। এই যে ছোটগুলা দেখছো, এই যে যেগুলা যে এই যে কার্ভ যেগুলাতে ডাইভা গেছে, ঠিক আছে, এই পয়েন্টগুলা হলো কি তোমার মিনিমাম পয়েন্ট বা ক্ষুদ্রতম পয়েন্ট বা তোমার লঘু মান। ঠিক আছে, এই পয়েন্টগুলা সবগুলা কি তোমার লোয়েস্ট পয়েন্ট। কেমন? তো তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এই গ্রাফে ম্যাক্সিমাম ভ্যালু কয়টা, তুমি বলবা 6টা। যদি বলে মিনিমাম ভ্যালু কয়টা, তুমি বলবা কয়টা, 6টা। তো এখন একবার একটু খেয়াল করো, একবার একটু খেয়াল করো যে আমি তোমাকে বললাম এই পয়েন্টটাকে কি বলছি, আমাকে বলো তো দেখি এই পয়েন্টটাকে কি বলছি, লঘুমান বলছি নাকি গুরুমান বলছি, আমাকে বলো। লঘুমান। লঘুমান বলছি। আচ্ছা, এই পয়েন্টটাকে কি বলছি আমি? গুরুমান। হ্যাঁ হ্যাঁ, গুরুমান। গুরুমান, একদম ঠিক। এইটাকে আমি বলছি লঘুমান, এইটাকে আমি বলছি গুরুমান। ঠিক আছে, এখন আমাকে বলো এইখান থেকে যদি আমি গুরুমানের উচ্চতা বাইর করতে চাই, মানে কুটি বাইর করতে চাই, সেটা হলো এইটা। আবার এইখানে যদি বাইর করতে চাই সেটা হলো এইটা। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইটা লোয়েস্ট পয়েন্ট হওয়া সত্ত্বেও দেখো এখানে একটা একটা সর্বোচ্চ পয়েন্টের চেয়ে লোয়েস্ট পয়েন্টটা বড় হয়ে গেছে, দেখছো এখানে? এটা কি বড় না? জি ভাইয়া। তার মানে যদি কোনো ম্যাথে গুরুমান গুরুমান তোমার লঘুমানের চেয়ে ছোট হয়ে যায়, মানে বৃহত্তম মানটা যদি ক্ষুদ্রতম মানের চেয়ে যদি ছোট হয়ে যায়, আমরা সেটা নিব। ঠিক আছে, সেটাকে আমরা কনফিউজড হব না। ঠিক আছে, কনফিউজড আমরা হব না। যেমন ধরো এরকম একটা গ্রাফ, এইখানে তোমার এইটা হলো তোমার গুরুমান, তো এইরকম করে হইয়া এইরকম করে হয়েছে, তো এইটা কি তোমার লঘুমান, এটা কি তোমার গুরুমান। দেখো এই লঘুমানটা কত বড়, গুরুমানটা ছোট। তার মানে লঘুমান গুরুমানের চেয়ে বড় হইতে পারে, মানে গুরুমানের যে সেটা মানে লঘুমানের চেয়ে বড় হইতে হবে, জিনিসটা এমন নাও হইতে পারে। বুঝতে পেরেছো আমার কথা এখানে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এখন ধরো তোমার কাছে আমি একটা একটা গ্রাফ দিব, আমি তোমাকে ধরো তোমার কাছে একটা গ্রাফ আছে y সমান, এখন পর্যন্ত যা ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া ওই যে আগে তো এটা কম বেশি লঘুমান আর গুরুমান ধরার ক্ষেত্রে যখন আমরা এই গুরুমান গুলা ধরছি এগুলো তো কম বেশি হয়েছে, তাহলে সবগুলাকে একই রকম এ আর বি এর মান কি একই হবে ভাইয়া? না না ভাইয়া, এর মান তো দেখো এর মান তো অনেক বড়, আর বি এর মান তো ছোট, এর থেকে বি এর মান ছোট, কিন্তু সবগুলাই দেখো পিক পয়েন্ট, এগুলারে কি বলে, পিক পয়েন্ট। ঠিক আছে, সবগুলাই কি উঁচা উঁচা পয়েন্ট, এই কারণে সবগুলাকেই কি বলা হচ্ছে, সবগুলাকেই গুরুমান বলা হবে, সবগুলাকে। ঠিক আছে, জি সবগুলা কি ভাইয়া বলা হবে। বুঝতে আবার পারছি। দেখো জি ভাইয়া। এখানে দেখো যে নিচে নেমে গেছে সবগুলা, যেখানে যেখানে নিচে নেমে গেছে সবগুলা নিচের যেই পয়েন্টগুলা সবগুলাকেই বলা হবে কি, লঘুমান। ঠিক আছে, ওকে। তো এখন আমি জি তোমাদেরকে ভাইয়া। একটা গ্রাফের কথা বলবো, যেমন ধরো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা হলো তোমার ত্রিঘাত সমীকরণ, তাই না? এটা ত্রিঘাত সমীকরণ না? জি ভাইয়া। আচ্ছা, ত্রিঘাত সমীকরণ। তো ত্রিঘাত সমীকরণের গ্রাফ সাধারণত কিরকম হয় একটু দেখি। ত্রিঘাত সমীকরণের গ্রাফ তোমার সাধারণত হয় এইরকম, সাধারণত সাধারণত আমি অ্যাপ্রক্সিমেটলি আঁকাচ্ছি, এইরকম হয়, এরকম হয়। আচ্ছা, তাহলে এখন এখন তুমি আমাকে বলো এই পয়েন্টটা কি,
এই পয়েন্টটা। গুরুমান গুরুমান ভাই, গুরুমান ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, লঘু গুরু দুইটা শব্দ শোনো, লঘু গুরু দুইটা শব্দ একই রকম শোনা যায়, এই কারণে তুমি বড় মান বলতে পারো, ছোট মান বলতে পারো, তাইলেই ভালো হয়। অথবা বলতে পারো ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম, তাই না? এটা ম্যাক্সিমাম, এইটা কি তাহলে? মিনিমাম। জি ভাইয়া। ঠিক আছে, তো তাহলে একটু mute করো। হ্যাঁ, তো তাহলে এইটা হলো ম্যাক্সিমাম, এটা হলো মিনিমাম। আচ্ছা, তোমরা আমাকে একটা কোশ্চেন, তোমরা আমাকে একটা উত্তর দাও, আমি যদি এই ম্যাক্সিমাম পয়েন্ট দিয়া একটা একটা স্পর্শক আঁকাই, ঠিক আছে, একটা স্পর্শক আঁকাইলাম, এই স্পর্শকটার এই স্পর্শকটা কি এক্স অক্ষের সমান্তরাল হইলো নাকি সমান্তরাল হইলো না? সমান্তরাল। সমান্তরাল। আচ্ছা, এইখানে আমি হইলো। আরেকটা স্পর্শক আঁকাবো এই জায়গাতে, তো এই জায়গাতে, হ্যাঁ। তো এখন আমাকে বলো যে আমি যে ম্যাক্সিমাম পয়েন্টে স্পর্শক আঁকাইলাম, এইটা এক্স অক্ষের সমান্তরাল হইলো। আবার এখানে যে মিনিমাম পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকাইলাম, সেটাও কি হইলো? এক্স অক্ষের সমান্তরাল হইলো। তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, এই রেখাটার ঢাল কত? 0 শূন্য, একদম ঠিক। তার মানে এই রেখাটার ঢাল কত? শূন্য। আবার আমাকে বলো তো দেখি, এই রেখাটার ঢাল কত? এইটার কিন্তু শূন্য, ঠিক আছে। তো আমি তাহলে কি পাইলাম, যে আসলে যেই জায়গাতে ম্যাক্সিমাম অথবা মিনিমাম পয়েন্টটা অবস্থিত, সেই জায়গাতে তোমার কি হয়? সেই জায়গাতে তোমার ঢাল কি হয়? শূন্য হয়। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম, যেই জায়গাতে তোমার ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট অবস্থিত, তাকে কি সেই জায়গাতে ঢাল কত? শূন্য। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা তথ্য দেই, সেটা হলো যে ম্যাক্সিমাম মিনিমাম দুইটা জিনিসে একত্রে বলা হয় চরম মান, ঠিক আছে, চরম মান মানে এই যেরকম চরম মান, ঠিক আছে। চরম মান বলতে কি বোঝায়? চরম মান বলতে ম্যাক্সিমামও বোঝায়, আবার মিনিমামও বোঝায়, মিনিমাম বুঝায়। ঠিক আছে। চরম মান বলতে ম্যাক্সিমাম মিনিমাম উভয়টাই বোঝায়। যেমন ধরো মানুষ বলতে ছেলে মানুষও বোঝায়, মেয়ে মানুষও বোঝায়, তাই না? এইরকম চরম মানটা হলো কি, চরম মান বলতে যে ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্ট দুইটাকেই বোঝাবে। যদি তোমাকে বলা হয় চরম মান বের করো, তার মানে কি তোমার ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতে হবে, মিনিমাম পয়েন্টটা বের করতে হবে। তো যেই সকল বিন্দুতে চরম মান অবস্থিত, তার মানে চরম মান কোথায় অবস্থিত? এই জায়গাতে অবস্থিত, এই জায়গাতে অবস্থিত, কারণ ম্যাক্সিমাম মিনিমাম দুইটারই তো আমি চরম মান বলতেছি। তো যেই জায়গাতে চরম মান অবস্থিত, সেই জায়গাতে যদি স্পর্শক আঁকাই, সেই স্পর্শকের ঢাল কত? 0 0, ঠিক আছে। তো এখন আমি যদি তোমাকে বলি যে একটা ম্যাথে, যদি আমি তোমাকে বলি যে ভাইয়া, যে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমার কাছে একটা সমীকরণ আছে এরকম 3x³ প্লাস 5x প্লাস 2, ঠিক আছে, এটা হলো আমার একটা সমীকরণ। বা ধরো এখানে তোমার কি হবে, ধরো তোমার এইখানে তোমার মাইনাস, হ্যাঁ, তোমার এটা এরকম একটা সমীকরণ। তো আমি তোমাকে বললাম ভাইয়া এই সমীকরণের চরম মান কোথায় অবস্থিত, মানে কোথায় অবস্থিত, মানে এক্স এর ভ্যালু কত হলে তোমার চরম মান তা আছে, ঠিক আছে, মানে কোথায়, মানে এক্স এর কত মানের জন্য, মানে কোথায় আছে চরম মান। তো তোমার এটার গ্রাফটা তো ধরো তোমার এরকম কিছু একটা হইলো, তাহলে চরম মান কোথায়? এই জায়গাতে। তো চরম মান বাইর করতে হলে তোমাকে প্রথমে কি লাগবে? প্রথমে তোমার এক্স এর ভ্যালু লাগবে। এক্স এর ভ্যালুটা তুমি যদি জানো, তাহলে সেই এক্স এর ভ্যালুটা তুমি যদি এইখানে বসাই দাও, তাহলে কিন্তু তুমি এই জিনিসটা পাই যেতেছো। আবার সেম ভাবে তুমি যদি এইখানকার এক্স এর ভ্যালুটা পাও, এতটুকু এক্স এর ভ্যালুটা পাও, সেই এক্স এর ভ্যালুটা যদি তুমি এই জায়গাতে বসাই দাও, তাহলে কিন্তু তুমি কি পাবা? এই যে ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবে। ওয়াই এর ভ্যালুটাই কি? এই যে এইখান থেকে দূরত্ব। তুমি তখন কি বলতে পারবা? যে তোমার ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টটা বলতে পারবা। আচ্ছা, যাই হোক, তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া এই যে গ্রাফটা, এই গ্রাফের যে চরম মান, আমি কিন্তু বলি নাই ম্যাক্সিমাম বা মিনিমাম, এরকম কিছু বলি নাই, আমি বলছি চরম মান। চরম মান কোথায় অবস্থিত, মানে চরম মান এক্স এর কত হইলে, এক্স এর মান কত হইলে চরম মান পাওয়া যাবে, মানে কোথায় গেলে আমি এক্স এর মান চরম মানটা পাবো। তো সেই কারণে তুমি কি করবা বলো তো দেখি, কি করবা এখানে চরম এক্স এর ভ্যালুটা বাই করার জন্য? আমাকে একটা আইডিয়া দাও তো দেখি। ভাইয়া ওটা ডিফারেন্সিয়েশন করে তারপর মান 0 ধরবো। হ্যাঁ, একদম ঠিক। তার মানে আমি তো জানি যে চরম মানের জায়গায় আমার
স্পর্শক আঁকালে সেই স্পর্শকের ঢাল হয় 0, তাহলে আমি কি করি? ডিফারেন্সিয়েশন করি। dy বাই dx সমান 9 x² মাইনাস 5। এটা তো আমি বুঝলাম, ঠিক আছে? আচ্ছা বুঝলাম, দাঁড়াও এটা 3 লিখি, 3 লিখলে আমার হিসাব করতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। তো এটা তো এখন তাহলে আমি তো ঢাল পেয়ে গেলাম, কিন্তু আমার তো চরম মান যেখানে, সেখানে তো ঢাল হলো 0। তাহলে আমি কি লিখবো? যে যেখানে চরম মান অবস্থিত এখানে লিখবা, যেখানে চরম মান অবস্থিত এখানে লিখবা, চরম মান অবস্থিত সেখানে স্পর্শকের ঢাল 0। স্পর্শকের, এটা বাংলায় লিখে দিবা, স্পর্শকের ঢাল 0, তাই তো? এটাই তো আমরা বুঝলাম 0। এর মানে কি? dy বাই dx সমান 0। তাহলে আমি dy বাই dx 0 বসাইলাম, 9x² মাইনাস 3 হইল। তাহলে আমার x এর ভ্যালু কত হয় বলো তো দেখি? মানে x² সমান কত হচ্ছে? x² সমান হচ্ছে কত? 3/9। তাহলে এটা কাটাকাটি যায়, x এর ভ্যালু কি হচ্ছে? প্লাস মাইনাস 1/√3। তার মানে তোমার x এর ভ্যালু যেখানে তোমার প্লাস √3, সেখানে তুমি প্লাস 1/√3, সেখানে তুমি কি পাচ্ছ? একটা চরম মান পাচ্ছ। আবার যেখানে নেগেটিভ মাইনাস 1/√3, সেখানেও তুমি কি পাচ্ছ? আরেকটা চরম মান পাচ্ছ, ঠিক আছে? মানে x এর ভ্যালু যেখানে তোমার 1/√3, সেখানে তুমি কি পাচ্ছ? একটা চরম মান পাচ্ছ, এই যেটা পাচ্ছ। আরেকটা যেখানে x এর ভ্যালু মাইনাস 1/√3, সেখানে তুমি আরেকটা পাচ্ছ। কিন্তু আমরা কিন্তু জানি না যে x এর ভ্যালু কত হইলে সর্বোচ্চ মান পাওয়া যাবে, কত হইলে সর্বনিম্ন মান পাওয়া যাবে, এটা কিন্তু আমরা জানি না। আমরা জানি জাস্ট চরম মান পাওয়া যাবে, কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক্যালি জানি না যে যেই চরম মানটা আমি পাচ্ছি, এটার জন্য যেই চরমটা পাচ্ছি সেটা কি সর্বোচ্চ মান। আবার এটাও কিন্তু জানি না যে এইটার যে জন্য যেই চরম মানটা পাবো সেটা কি সর্বোচ্চ মান বা মিনিমাম মানটা, এটা কিন্তু জানি না। কারণ আমি তো ভাই গ্রাফটা আঁকাইছি ভুল কইরা, বা আমি গ্রাফটা আঁকাইছি তো ইচ্ছা মতো, আমি তো এটার গ্রাফই আঁকাইতে পারি না, তাই না? এটার গ্রাফই তো আমি আঁকাইতে পারি না। অথবা এখানে যদি আমি পাওয়ার দিয়ে দিলাম 10, তাহলে তো তুমি গ্রাফই আঁকাইতে পারবে না। গ্রাফ না আঁকাইতে পারলে তো আর হইলো না, তাই না? তো এখন গ্রাফ যদি না দেয়া থাকে, তাহলে আমি কি বলতে পারবো যে এটা, এই যে x এর জন্য যে চরম মানটা পাইছি, সেই চরম মানটা আমার সর্বোচ্চ মান, নাকি এইটার জন্য যেটা পাইছি সেটা সর্বোচ্চ মান? এটা কি আমরা বলতে পারতাছি বলো? তাহলে আমরা এখন এতক্ষণ কি শিখলাম আমাকে বলো তো দেখি? যে x এর যে ভ্যালুর জন্য চরম মান পাওয়া যাবে সেই ভ্যালুটা বাই করতে পারছি না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি দেখবো, আমি তো চরম মান কোন জায়গায় আছে এটা আমি পাই গেছি। এখন আমি দেখবো যে চরম মান যেটা আমি পাইছি সেটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম, এইটা আমি বাইর করব, ঠিক আছে? তো এখন এই জায়গাটুকু আমি একটু কাটবো, মানে এই জায়গাটুকু আমি কাইটা নতুন করে চিত্র আঁকাবো, এই জায়গাটুকু একটু কাটবো আমি, এই জায়গাটুকু কাইটা আমি পরের পৃষ্ঠায় চিত্র আঁকাবো। দেখো, মানে আমার ওইখানে যে চিত্রটা ছিল, দাঁড়াও, দেখতে কেমন ছিল আমি একটু বড় করে আঁকাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওই জায়গাটুকু কাইটা নিয়ে আসলাম, কেমন? বুঝছো? এই জায়গাটা ছিল, এই জায়গাটুকু কাটছি, কেমন? এই জায়গাটুকু কাইটা আমি এখানে আঁকাইছি। পরের পেজটা সবাই একটু মিউট করো, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এতক্ষণ যা পড়াইছি সবাই কি বুঝছো নাকি মাথার উপর গেছে? বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি যেই জিনিসটা, আমার চরম বিন্দুটা এটা না, এখান থেকে y এর যে ভ্যালুটা, এটাই তো আমার চরম বিন্দু। এখন আমাকে বাইর করতে হবে যে আমি যেই চরম বিন্দুটা পাইছি এটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম। ওকে, তো এখন আমি এখানে অনেকগুলা বিন্দু আছে, দাঁড়াও এটা আরেকটু ইয়া করে আঁকাই, ঢালু করে আঁকাই, একটু ঢালু করে আঁকাই। ওকে, তো এখানে আমি অনেকগুলা বিন্দু আঁকাবো, অনেকগুলা বিন্দু। আচ্ছা, এই বিন্দুতে আমি বেশ কয়েকটা, 3টা বিন্দু নিছি, জাস্ট 3টা বিন্দুতে আমি 3টা স্পর্শক আঁকাবো। এইটা একটা স্পর্শক,
তারপরে আরেকটা স্পর্শক আঁকাবো, এইটা আমার আরেকটা স্পর্শক, তারপরে আরেকটা স্পর্শক আঁকাবো আমি, এইটা আমার, দাঁড়াও, এইটা আমার আরেকটা স্পর্শক। ওকে, দেখো এইখানে আমি 3টা স্পর্শক আঁকাইছি। তো এই স্পর্শকটা সবচেয়ে বেশি খারাপ, মানে এই স্পর্শকটা তুমি যদি পিছনের দিকে টাইনা বাড়াই দাও, দেখো একটু পিছনের দিকে টাইনা বাড়াই দিই, এটারে এক্স অক্ষের সাথে ইয়া করে দেই, মনে করো এই রকম করে লাগাই দিলাম। আচ্ছা, পরেরটাকে একটু লাগাই দিব, ধরো এইরকম করে লাগাই দিলাম, তারপরে পরেরটাও একটু লাগাই দিব এরকম। ওকে, তার মানে আমি 3টা পয়েন্ট নিছি, দেখো 3টা পয়েন্ট নিছি, 3টা পয়েন্টে 3টা স্পর্শ হয়েছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট। আচ্ছা, তো এখন তোমার এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, থিটা 1, এই অ্যাঙ্গেলটা হলো থিটা 2, এই অ্যাঙ্গেলটা হলো থিটা 3। আচ্ছা, তো তাহলে এই যে নীল রঙের যেইটা আছে, নীল রঙের যেই রেখাটা, এই নীল রঙের রেখাটার ঢাল কত, এটা না? বলো, আমি কি ঠিক লিখছি? নীল রঙের রেখার ঢাল কি এটা না? এটা হলো এক্স অক্ষ। জি ভাইয়া। জি ভাইয়া। এক্স অক্ষ, ওকে। আচ্ছা, তাহলে সাদা রঙের রেখাটা, সাদা রঙের যে রেখাটা আছে, এটার ঢাল কি হবে? এটা হবে না? সাদা রঙের রেখাটার ঢাল। জি ভাইয়া। এবার আমি তোমার পরেরটা tan, এটা কি গোলাপি রঙের যে রেখাটা, সেই রেখার ঢাল এটা। আচ্ছা, তুমি আমাকে বলো যে এইখানে সবচেয়ে বড় কোণ কোনটা, এই 3টা কোণের মধ্যে সবচেয়ে বড় কোণ কোনটা, আমাকে একটু বলো। থিটা 1। থিটা 1, একদম ঠিক। থিটা 1 হলো আমার সবচেয়ে বড় কোণ, তারপরে থিটা 2, এরপরে সবচেয়ে ছোট কোণটা হলো কি থিটা 3, তাই তো? থিটা 3 হলো সবচেয়ে ছোট। তাহলে আমাকে বলো তো দেখি এইখানে ঢাল কোনটা বড় হবে? এখানে একটা কথা, tan এর অ্যাঙ্গেল যত বড় হয় তোমার কোণের মানটাও তত বড় হয়, মানে অ্যাঙ্গেল যত বড় হয় tan এর ভ্যালু তত বড় হয়। যেমন tan এর তোমার tan 0 মানে 0, ঠিক আছে, কিন্তু tan 30 মানে কত? tan 30 মানে 1/√3, এইটার থেকে বড় কিন্তু আবার tan 45, এটার থেকে, এটা দেখো ভগ্নাংশ, আর এটা কি পূর্ণ সংখ্যা 1। এই tan 60 কিন্তু এটার থেকে আরো বড়, √3। আবার tan 90 যখন তুমি চিন্তা করবা তখন কিন্তু অনেক বড়, ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড়। তাহলে আমাকে বলো যে এইখানে তোমার কোন কোন ঢালটা বেশি বড়, কোন রঙের ঢালটা বেশি বড়? tan থিটা 1। তার মানে এইটা সবচেয়ে বড়, তাই না? এটা সবচেয়ে বড়, এটা কি তার থেকে ছোট, এটা কি তার থেকে ছোট, তাই তো? তার মানে আমার যে জিনিসটা হচ্ছে tan থিটা 1 সবচেয়ে বড়, tan থিটা 2 তার চেয়ে ছোট, আর tan থিটা 3 হলো সবচেয়ে ছোট। আচ্ছা, তো এখন তুমি আমাকে দেখো, যখন আমি এই দিকে আগাচ্ছি, এক্স এর ভ্যালু দেখো এইটার থেকে অগ্রসর, এক্স এর ভ্যালু অগ্রসর হলো এইটা, এইটার থেকে এক্স এর ভ্যালু আরো এইদিকে এইটা, এইটার ভ্যালু দেখো এই জায়গাতে ঢাল কত? 0, ঢাল হলো কত? 0। তা এই জায়গাতে ঢাল যদি মনে করো যে এই রেখার এই জায়গাতে ঢালটা কি একটু বড়, ঠিক আছে, এটা ঢাল ধরো এটা ঢাল ধরো 7, ঠিক আছে, যে tan থিটা 1 মানে ধরো 7, এটা ধরো 5, এটা ধরো 3, ঠিক আছে। তো এইটা হলো ঢাল কত এখানে, এখানে ঢাল ধরো তোমার 5, এখানে ঢাল কত? 3, আর এই জায়গাতে ঢাল আস্তে আস্তে কি হয়েছে? 0 হয়ে গেছে। তার মানে যত এইদিকে যাচ্ছি, মানে এইদিকে দেখো এই পয়েন্টের থেকে এই পয়েন্টটা কি বেশি ডানে, এইখান থেকে আরেকটু ডানে এইটা, এখান থেকে অনেক ডানে এইটা। তার মানে আমি যত এদিকে যাচ্ছি ঢাল কি হচ্ছে আমার? কমতেছে না? বলো, জি ভাইয়া। ঢাল কি হচ্ছে, মানে স্পর্শকের ঢালগুলা কি হচ্ছে? কমতেছে কিনা? আচ্ছা, তাহলে আমাকে বলো এই যে ঢালের পরিবর্তন, ঢালের যে পরিবর্তন হচ্ছে, একবার ছিল ঢাল ছিল 7 ছিল ঢাল, একবার এই জায়গাতে ঢাল ছিল 7, এই জায়গাতে স্পর্শকের ঢাল হলো 5,
এই জায়গাতে স্পর্শকের ঢাল হলো 3। তার মানে যে এই যে স্পর্শকের ঢালের যে পরিবর্তন হচ্ছে, এই স্পর্শকের ঢালের পরিবর্তনটা পজিটিভ নাকি নেগেটিভ আমাকে একটু বলো তো দেখি। নেগেটিভ ভাইয়া। নেগেটিভ, নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। কারণ কি বাম স্পর্শকের, দিক। হ্যাঁ ছোট হচ্ছে, স্পর্শকের ঢাল তো আমার ছোট হচ্ছে। প্রথমে ছিল 7, তারপরে হলো 5, তারপরে হলো কি 3। তার মানে 3 থেকে 5 বাদ দিলে তো তুমি নেগেটিভ সংখ্যায় পাবা, আর 5 থেকে 7 বাদ দিলে তো তোমার কি হবে, নেগেটিভ সংখ্যাটাই আসবে। আবার 0 থেকে 3 বাদ দিলে তো তোমার নেগেটিভ আসবে। তার মানে তুমি যত এদিকে আগাচ্ছ, যত এদিকে আগাচ্ছ, তোমার কি হচ্ছে, ঢাল কি হচ্ছে, ঢাল তোমার ছোট হচ্ছে, ঢালের পরিবর্তন কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। আচ্ছা ভাইয়া, ঢাল কি বলতো দেখি, এটা না? x অক্ষের ধনাত্মক। জি হ্যাঁ, ভাইয়া। এইটা কি ঢাল না? তাহলে ঢালের পরিবর্তন, ঢালের পরিবর্তন কি এটা হবে না? এটা তো নিচে ঢাল, ঢালের পরিবর্তন কি এটা হবে না? যেমনটা ধরো এই যে বেগ, এটা হলো বেগ, বেগের পরিবর্তন এটা, তাই না? এই যে এটা কি, এটা বেগ, এটা হলো বেগের সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার এটা, ঠিক আছে? আবার তাহলে এটা হলো ধরো তোমার সরণ, এটা হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে এইটা যদি তোমার ঢাল হয়, তাহলে এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার না এটা পুরাটা, মানে এইটা, এটারে কি আমরা এইভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি না? তাহলে এইটা কি, এইটা হলো ঢালের পরিবর্তনের হার না? আর এই ঢালের পরিবর্তনের হারটা কি নেগেটিভ হচ্ছে না? নেগেটিভ হচ্ছে না? আমি কি জিনিসটা বুঝাইতে পারছি জি ভাইয়া। নাকি মাথার উপর দিয়ে গেছে ভাই? একটু আবার জি ভাই। বলেন এই জিনিসটা। আচ্ছা, জি আবার ভাই আবার আবার বলতেছি, দাঁড়াও, আবার বলতেছি, কোনো সমস্যা নাই। এই জিনিসটা তোমাদের কেউ বুঝাবে না, এই জিনিসটা কেউ বুঝাবে না। বলেন। এটা বইয়ের মধ্যে যেমনি করা আছে অমনি তোমাদেরকে শিখাবে, এটা আমি জানি, কারণ আমরাও এইভাবেই শিখে আসছি কলেজে, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝা তোমাদের জরুরি, যাতে জিনিসটা মুখস্থ না করা লাগে। আচ্ছা দেখো, এইখানে আমি আবার জিনিসটা রিপিট করতেছি, একটু দেখো। এখানে আমার 3টা বিন্দু আছে, সেটা হলো একটা বিন্দু এইটা, আরেকটা এইটা, আরেকটা এইটা, 3টা বিন্দু, ঠিক আছে? 3টা বিন্দু, 1টা 2টা 3টা। তো এই 3টা বিন্দুতে আমি একটা ঢাল লাগাইছি, এটা হলো যে গোলাপি রঙের একটা স্পর্শক, আর একটা সাদা রঙের স্পর্শক, আর একটা হলো কি নীল রঙের স্পর্শক। তো এই স্পর্শকগুলোর মধ্যে সবচেয়ে বড় যে স্পর্শকের, মানে সবচেয়ে বড় যে ঢাল যে স্পর্শকের, সেটা হলো যে এই থিটা1 নীল রঙের, ঠিক আছে? এই যে সরি গোলাপি রঙের, এইটা হলো সবচেয়ে বড় ঢাল, কারণ অ্যাঙ্গেল হলো সবচেয়ে বড়, টেনের অ্যাঙ্গেল বড় হলে ঢাল বড় হয়, টেন থিটার ভ্যালু বড় হয়। আচ্ছা, এইটা হলো তারপরে সাদা, আর এইটা হলো কি তোমার নীল রঙের যে রেখাটা স্পর্শকটা, সেটা কি, সেটা। তো দেখো এখানে ঢালের যে পরিবর্তনটা, সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে, মানে তুমি যত এইদিকে যাচ্ছ, দেখো এখানে ধরো 7, এইখানে স্পর্শকের ঢাল হলো 7, এখানে হলো 5, এখানে হলো 3, একবারে পিক পয়েন্টে 0 ঢাল, ঠিক আছে? তার মানে তোমার যত তুমি এইদিকে যাচ্ছ, যত এইদিকে আসছো, দেখো এইখান থেকে, এইটার থেকে এই পয়েন্টটা বেশি ডানে, এই পয়েন্টটা বেশি ডানে। কিভাবে? ওই যে এক্স এর, দেখো এখানে এক্স এর ভ্যালু তো এইখানে, এক্স এর ভ্যালু এইটা, এখানে এক্স এর ভ্যালু তো এইটা, এই পয়েন্টের জন্য এক্স এর ভ্যালু তো এইটা, এক্স এর ভ্যালু তো এইটা। তার মানে যত তুমি এইদিকে যাচ্ছ, তোমার ঢাল যেটা পরিবর্তন হচ্ছে কি, আস্তে আস্তে ছোট হচ্ছে। তার মানে ঢালের যে পরিবর্তন এক্স এর সাপেক্ষে, যত এদিকে যাচ্ছ, এক্স এর সাপেক্ষে ঢালের যে পরিবর্তনের হার, সেটা হলো নেগেটিভ, ঠিক আছে? ঢালের যে পরিবর্তন, মানে তুমি এখানে আগে ছিল 7, তারপরে হলো কত 5, মানে পরেরটা থেকে আগেরটা যদি বাদ দাও, তাহলে তোমার অ্যান্সার আসছে কি নেগেটিভ, ঠিক আছে? এইভাবে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তার মানে তুমি যখন উঁচু পয়েন্টের দিকে আগাবা, যখন তুমি উঁচু পয়েন্টের দিকে আগাবা, তখন ঢালের যে পরিবর্তন, ঢালের পরিবর্তন মানে কি, এইটা তো নিজে ঢাল, এইটা তো নিজের ঢাল, এই ঢালের পরিবর্তনের হার এইটা। তো এই যে ঢালের পরিবর্তনের হার, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে লেস দেন 0। তুমি যখন উঁচু পয়েন্টে যাচ্ছ, তোমার ঢালের পরিবর্তনটা কি হচ্ছে, তোমার ঢালের পরিবর্তনটা হচ্ছে কি লেস দেন 0, মানে কি নেগেটিভ। তার মানে যখন তুমি উঁচু পয়েন্টে যাবা, তখন কি দুইবার ডিফারেন্সিয়েশন কি হবে, এটা মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন না, দুইবার ডিফারেন্সিয়েশন কি হবে, লেস দেন 0, ঠিক আছে? সেম ভাবে আমি দ্বিতীয়টা বুঝাচ্ছি, দ্বিতীয়টা বুঝলে আরেকটু ক্লিয়ার হবে আশা করি। পরেরটা, ভাইয়া দুইবার ডিফারেন্সিয়েশন করলে কেন? ওই যে একবার তো আমার ঢালের পরিবর্তন, এইটা তো ঢাল, এটা তো ঢাল, জি ভাই। জি এইটাকে ভাইয়া। আরেকবার ডিফারেন্সিয়েশন করতেছি না, জি এটা মানে ভাইয়া। কি ঢালের পরিবর্তন।
জি Okay. আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো তোমার ইয়াটা দেখো, নেগেটিভটা দেখাচ্ছি। দেখো তোমার গ্রাফটা হলো এরকম, ধরো বাঁকা হয়ে যায়, একটু খারাপ করে আঁকাই। ওকে, তো এইখানে আমি কয়েকটা পয়েন্ট নিব, এই পয়েন্ট নিলাম, একটু দূরে নেই, তারপরে ধরো এই জায়গাতে একটা পয়েন্ট নিলাম, আর এই জায়গাতে তো তোমার স্পর্শক শূন্যই। আচ্ছা যাই হোক, তো এখন আমি বেশ কয়েকটা পয়েন্ট নিছি, তো এই পয়েন্টগুলোতে আমি ঢাল আঁকাবো, মানে স্পর্শক আঁকাবো, সরি স্পর্শক আঁকাবো, সেই স্পর্শকের ঢাল নিব। এইটা একটা, ওকে, তারপরে আরেকটা, এইটা হলো আরেকটা, ঠিক আছে। আচ্ছা, tan 90 ডিগ্রির চেয়ে বড় হলে tan এর ভ্যালু কি হয়, পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, একটু আমাকে বলো তো দেখি। নেগেটিভ ভাইয়া। হ্যাঁ, 90 ডিগ্রির চেয়ে বড় মানে কি, tan হলো তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যখন চলে যাবে তখন কি হবে, tan এর ভ্যালু নেগেটিভ না। আচ্ছা, এটা তো স্পর্শক, দাঁড়াও, এই জায়গাতে এই জায়গাতে কি, এই জায়গাতে তোমার ধরো এই যে এরকম এরকম এই জায়গাতে। ওকে, ধরো এটা তো আরেকবার দিছিলাম, এটা ওকে। দেখো এখানে আমি বেশ কয়েকটা পয়েন্ট নিছি আর বেশ কয়েকটা ইয়া আঁকাইছি। এখানে একটা বিন্দুতে স্পর্শক আঁকাইছি, এখানে আরেকটা বিন্দুতে স্পর্শক আঁকাইছি, এখানে আরেকটা বিন্দুতে স্পর্শক আঁকাইছি, আর এটা হলো সাদা পয়েন্ট। দাঁড়াও, পয়েন্টগুলো আমি একটু কালারফুল করে দিচ্ছি। হ্যাঁ, এইটাতে নীল, ইয়া গুলো। আচ্ছা ঠিক আছে, এই জায়গাতে কিছু না। ওকে, তো এইখানে ধরো এই অ্যাঙ্গেলটা হলো তোমার, এই অ্যাঙ্গেলটা হলো তোমার তোমার এই অ্যাঙ্গেলটা হলো তোমার 100 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো তোমার আরেকটু বড় 110, ঠিক আছে। তারপরে ধরো এই অ্যাঙ্গেলটা হলো তোমার আরো বড়, ধরো তোমার 150, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা হলো তোমার তো 0, এটা হলো m সমান 0, এটা ঢাল 0। আচ্ছা, তো তোমরা আমাকে একটু ক্যালকুলেটর দিয়ে বাইরে করে দেখ দিবা যে tan 100 ডিগ্রির ভ্যালু কত, এটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করো। -5.67। 5.67। আচ্ছা, tan 110 এর ভ্যালু কত? -2.7। 2.75। আচ্ছা, তারপরে tan 150 এর ভ্যালু কত? 0.58। 0.58। ওকে, মাইনাস তো। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তো এইবার একটু খেয়াল করো, দেখো আমার এই পয়েন্টের ভুজ হলো এইখানে, এই পয়েন্টের ভুজ হলো এইখানে, এই পয়েন্টের ভুজ হলো এই জায়গাতে, আবার এই পয়েন্টের ভুজ হলো এই জায়গাতে। তার মানে আমি যত এইদিকে যাচ্ছি, যত এইদিকে যাচ্ছি, আমার যে পয়েন্টগুলো আমি পাচ্ছি সেখানে যদি স্পর্শক আঁকাই, সেই স্পর্শকটা দেখো আমার এই পয়েন্টের স্পর্শকের ঢাল হলো tan 100, এই পয়েন্টের যে স্পর্শক সেই স্পর্শকের ঢাল কত, tan 110, আর এই পয়েন্টের যে স্পর্শকটা সেই স্পর্শকের ঢাল হলো কত, tan 150। তো এখন আমাকে বলো যে এই দিকের সংখ্যাগুলা কি আস্তে আস্তে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে?
বড় হচ্ছে বড় হচ্ছে, ঠিক আছে? বড় হইতে হইতে দেখো এটা হলো -5, এটা হলো -2, আর এটা হলো -0। তার মানে কি -5 কি সবচেয়ে ছোট, -2 কি আরেকটু ছোট, তা সরি আরেকটু বড়, আর -0 কি আরো বড়, তাই না? এইদিকে যখন যাচ্ছি তখন বড় হচ্ছে। তার মানে আমি যখন এক্স এর ভ্যালু এইদিকে নিয়ে আসতেছি তখন এক্স এর জন্য আমার যে এই যে প্রত্যেকটা বিন্দু আমি পাচ্ছি সেই বিন্দুতে যে স্পর্শক গুলো আঁকাচ্ছি সেই স্পর্শকের ঢাল কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হইতে হইতে একটা সময় কি হয়ে যেতেছে, 0 হয়ে যেতেছে, কারণ এগুলার চেয়ে আরো বড় হলো 0, তাই কিনা? জি ভাইয়া। তার মানে যখন আমি নিম্ন ভ্যালুতে যাচ্ছি মানে লোয়েস্ট পয়েন্টের দিকে আগাচ্ছি, যখন আমি লোয়েস্ট পয়েন্টের দিকে আগাচ্ছি তখন আমার ঢালগুলা ক্রমাগত বড় হচ্ছে, ঢালগুলা ক্রমাগত বড় হচ্ছে। তার মানে কি ঢালের পরিবর্তন কি, ঢালের পরিবর্তন হলো পজিটিভ। ঢালগুলা বড় হচ্ছে মানে কি ঢালের পরিবর্তন হচ্ছে, কি ঢাল বৃদ্ধি পাচ্ছে, তাই না? ঢালগুলা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এইটা হলো একটা ঢাল, এইটার থেকে এটা বড়, এইটার থেকে এইটা বড়, এইটার ঢাল বড়, এইটার থেকে এইটার ঢাল আরো বড়। তার মানে কি ঢাল মানে কি, ঢাল মানে হলো dy/dx। তো এই ঢালের পরিবর্তন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? এই যে ঢালের পরিবর্তন এইটা কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। কার চেয়ে বড় হচ্ছে, শূন্যর চেয়ে, মানে পজিটিভ, মানে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? বৃদ্ধি পাওয়া মানে কি পজিটিভ না? তার মানে ঢালের পরিবর্তন, এই যে ঢালের পরিবর্তন এইটাকে আমি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন বলতে পারি না? এটা সেম জিনিস না? হ্যাঁ, সেম জিনিস। তো তার মানে ঢালকে যখন আমি ডিফারেন্সিয়েশন করতেছি তখন আমি কি পাচ্ছি, বড় পাচ্ছি। কখন বড় পাচ্ছি, যখন আমি লোয়েস্ট পয়েন্টের দিকে যাচ্ছি। তার মানে তুমি যখন লোয়েস্ট পয়েন্টটা চাবা তখন তোমার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি হবে, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে কি শূন্যের থেকে বড়, মানে কি পজিটিভ। বুঝতে পারছো? জি ভাইয়া। মানে ঢালের পরিবর্তন, ঢাল তো একবার ডিফারেন্সিয়েশন করে পাইতেছি, ঢালের পরিবর্তন মানে কি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে আমার, মানে ঢালের পরিবর্তনের হারটা। জি বুঝতে ভাইয়া। পারছি? ওকে। জি ভাইয়া, বুঝতে পারছি। তো এখন আমি একটা ম্যাথ করব, ম্যাথ করে আমি বলবো আমাকে একটু একটু ছবি দাও একটা, মানে তোমার বইয়ের একটা ছবি দাও, 9.9 এর ছবি দাও, আমি একটা ম্যাথ করে জিনিসটা একটু ক্লিয়ার করবো। মানে একটা ম্যাথ সুন্দর করে সাজায় গুছিয়ে করে দিব। একটু দ্রুত ছবি তুলে আমাকে একটু পাঠাও। আর আমার জন্য একটু দোয়া করো, আমার সামনে এক্সাম, পিএল চলতেছে, এক মাস বন্ধ, এরপরে পরীক্ষা, অনলাইনে পরীক্ষা হবে, কিন্তু সবকিছু জীবনের উপর দিয়ে যেতেছে, বুঝছো? অনেক কিছু পড়া বাকি আমার। ছবি দিছো? জি ভাইয়া, ড্রিমার্স এ দিছি। আচ্ছা দাঁড়া আমি দেখতেছি, আমার ফোনটা অন করলাম তো, ফোন বন্ধ ছিল, একটু লেট হবে আর কি। আর এই ম্যাথ গুলো তোমাদেরকে মুখস্থ করাবে টিচাররা,
তো আমি যতটুকু পারি ইয়া করার চেষ্টা করছি, মানে কেন দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগে, কেন একবার ডিফারেন্সিয়েশন করা, এগুলা করার বলার চেষ্টা করছি। যাই হোক, ম্যাথ করলে ক্লিয়ার হবে। এরপর আমরা গ্রাফেও দেখবো। এই প্রাপ্তি অপ্রাপ্তি ভালো আছো? জি ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো আছি। তুমি কি সদ্য মাত্র ক্লাসে আসলা? জানি না তো ভাইয়া। মানে এই মাত্র ক্লাসে আসলা? না ভাইয়া, আমি তো আগে থেকে আছি। আচ্ছা। কই আমার এখানে এখন পর্যন্ত মেসেজ আসে নাই, চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক থেকে নিয়ে নিই। ইয়ার কই দিছো ভাই? হ্যাঁ, অনেকগুলো ছবি আসছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা দেখতেছি, পাইছি, দাঁড়াও। ইয়াল্লা, এই 8.9.8 কেন রে ভাই? 9.9 দিবা? ইয়াল্লা, সবাই 9.8 দিছে কেন? 9.8 তো কতদিনই শেষ করছি। আয় বলে এখন এই 9.8 দিলা কোন দুঃখে? 9.9 দাও, 9.9। আচ্ছা আচ্ছা, এখানে 2 নাম্বার কোশ্চেনটা একটু আমাকে একটু বলো সবাই। 2 নাম্বার কোশ্চেনটা এখানে অনেক কিছুই আছে, দেখি লঘুমান গুরুমানের কথা বলছে। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেনটা একটু আমাকে বলো এখানে সবাই। 2 নাম্বার কোশ্চেনটা একটু বলো, আমি লিখি আগে 2 নাম্বার কোশ্চেনটা লিখি। হ্যাঁ বলো দেখি, কোশ্চেনটা একটু বলো। y সমান কি আছে? আমাকে শুনতে পাচ্ছ না তোমরা? জি ভাইয়া, শুনতে পারছি। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেনটা একটু বলো, y সমান কি আছে? f of x equal to হ্যাঁ, x cube minus 3x square minus x কিউব 45x 3x, 3x কিউব মাইনাস 3 x square x স্কয়ার, তারপরে minus 45x মাইনাস 45x, তারপরে plus 13. প্লাস 13। ওকে, তো এখন এটা ফাংশন অফ এক্স এর পরিবর্তে y বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন ওনারা যেটা চাচ্ছে যে এটার লঘুমান ও গুরুমান, তাই তো? লঘুমান চাচ্ছে, আর কি চাচ্ছে? গুরুমান। লঘুমান গুরুমান বলতে কি বোঝায় ভাই বলো তো দেখি? কার মান? এক্স এর নাকি ওয়াই এর মান? y এর মান ওয়াই এর মান চাচ্ছে। তো এখন লঘুমান গুরুমান কোথায় আসছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে না? যেমন ধরো গ্রাফটা, এটার গ্রাফটা ধরো আমি তো জানি না, এটা গ্রাফটা আঁকাইতে পারি না, আমি ইচ্ছা মতো একটা গ্রাফ আঁকাইলাম, ধরো এরকম একটা গ্রাফ। তো এই লঘুমান কোথায় আছে? এই জায়গাতে, এই গুরুমান এই জায়গাতে আছে, লঘুমান এই জায়গাতে আছে। তো এই মানটা যদি আমি খুঁজে বের করতে চাই, ঠিক আছে, তো আমি যদি এই জায়গাটা বাইর করতে পারি, এক্স এর ভ্যালুটা বাইর করতে পারি এখান থেকে, সেই এক্স এর ভ্যালুটা এখানে বসাই দিলেই তো আমি ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো। আমার ওয়াই এর ভ্যালু তো দরকার, তাই না? তাহলে সবার আগে আমার কি দরকার? এক্স এর ভ্যালু দরকার না? জি ভাইয়া। এক্স এর ভ্যালু কিন্তু দরকার, ঠিক আছে? তার মানে এক্স এর ভ্যালু যদি পাই, সেই এক্স এর ভ্যালুটা এখানে বসাই দিলে আমার ওয়াই এর ভ্যালুটা আসবে। তো এখন এক্স এর ভ্যালু কেমনে পাবো? যেই জায়গাতে লঘুমান গুরুমান অবস্থিত সেই জায়গাতে আমার ডিফারেন্সিয়েশন শূন্য না? জি ভাইয়া। সেটাই আমরা একটু লিখবো। আমরা জানি যে সকল বিন্দুতে, আচ্ছা,
যে সকল বিন্দুতে লঘুমান গুরুমান অবস্থিত সেই সকল বিন্দুতে আমার ডিফারেন্সিয়েশন একবার ডিফারেন্সিয়েশন শূন্য হয়। আচ্ছা, লঘুমান গুরুমান এটা দুইটা যদি একবারে লিখি তাহলে একটু বেশি জায়গা লাগে, তো এই দুইটার পরিবর্তে আমি একটা শব্দ ইউজ করতে পারি, সেই শব্দটা কি? চরম মান। চরম মান। হ্যাঁ, অবস্থিত মানে চরম মান বলতে দুইটাই বোঝায়। তো সে সকল বিন্দুতে dy বাই dx সমান কি হবে? 0 হবে। dy বাই dx সমান 0 হবে, ঠিক আছে? আর এই গ্রাফটা তো আমি র্যান্ডমলি আঁকাইছি, এটা দরকার নাই। ইয়াল্লা, ও মাই গড, কোণের ভিতরে ঢুকে গেছে। ওকে, তাহলে আমি একবার ডিফারেন্সিয়েশন করি, করে x এর ভ্যালুটা খুঁজে বের করি কোথায় আমার চরম মান আছে। তো একবার ডিফারেন্সিয়েশন করি এটাকে। সুতরাং dy বাই dx সমান তোমার কি হচ্ছে 3x স্কয়ার মাইনাস তোমার কত 6x মাইনাস 45, তাই না? এটা সমান কত? সুতরাং প্রশ্ন মতে বা তোমার চরম বিন্দুতে dy বাই dx শূন্য হয় 0 সমান 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45, তাই তো? এটা ঠিক আছে। এই লাইনটা তুমি এইখানেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা থাকুক, পরেরটা একটু ভালো করে লিখুন, সমস্যা নেই। আচ্ছা, তো এইখান থেকে আমি x এর ভ্যালুটা বাই করি। 0 সমান x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 নং কত দেখো 15 না, এইটা। তো এইখান থেকে তুমি যদি এই কাজটা করো, এই 15টা এই সাইডে নিয়ে আসো, মাইনাস 2x এখানে 1 যোগ করে দাও, এখানেও 1 যোগ করে দাও, ঠিক আছে? তাহলে এখানে হয় কি x মাইনাস 1 স্কয়ার, আর এখানে কত হয় 16। তো এখন তাহলে কি হবে 16 ইয়া করলে কত হয় x সমান 1 প্লাস মাইনাস 4, ঠিক আছে? এগুলো হলো মান ওই সমাধান করার নিনজা টেকনিক, ঠিক আছে? ওকে, তো এখন তাহলে কত হয় 5, আরেকটা কি একটা হয় 5 আর একটা কত হয় -3, তাই না? আচ্ছা, তার মানে x এর মান যখন 5 তখন আমি একটা চরম মান পাবো, সেটা আমি জানি না কি, হইতে পারে বৃহত্তম মান অথবা ক্ষুদ্রতম মান, কিন্তু কি সেটা আমি জানি না। আচ্ছা, আবার -3, x এর মান যখন -3 তখন আমি একটা চরম মান পাবো, সেটা কি বড় নাকি ছোট সেটাও আমি জানি না এখন পর্যন্ত। তো এখন আমার জানতে হবে যে এই 5 এর মধ্যে আমার বড় মান আছে নাকি ছোট মান আছে, আর -3 এর মধ্যে বড় মান আছে নাকি ছোট মান আছে, এটা আমাকে জানতে হবে এখন, ঠিক আছে? এইটা হলো আমার এখনকার টার্গেট। তো এখন আমি এই যে একবার ডিফারেন্সিয়েশন করছি না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি। তো dy এইখানে আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম সমান, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 6x মাইনাস 6, তাই তো? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 6x মাইনাস 6। তো এখন x এটা এখানে আবার লেখো, আবার এটা। তো এখন x সমান, এই যে x সমান 5 হলে d স্কয়ার বাই y dx স্কয়ার সমান, x এর ভ্যালু বসাই দাও এখানে, 5 কত 5 6 30, মানে 6 × 5 - 6, তাই না? তাহলে কত হয় 4 6 কত 24, তার মানে 24 আসলো। তো এখন এই 24 সংখ্যাটা কি, ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক।
ধনাত্মক। ধনাত্মক মানে কি? ইজ গ্রেটার দেন 0। তার মানে আমাকে বলো ইজ গ্রেটার দেন যদি 0 হয়, মানে এই দুইবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে আমরা কি ছোট পয়েন্ট পাই, গুরুমান পাই নাকি লঘুমান পাই বলো? পজিটিভ হলে এখানে দেখে বলো, পজিটিভ হলে কি পাই? লঘুমান। গুরুমান। লঘুমান পাই। কিন্তু দেখো এই জায়গাতে কিন্তু আমার পজিটিভ আসছিল দুইবার ডিফারেন্সিয়েশন, এটা মনে রাখো। মানে পজিটিভ আসলে গুরুমান আর নেগেটিভ আসলে লঘুমান। যদিও এটা কিন্তু উল্টা, জিনিসটা উল্টা। মানে আমরা পজিটিভ বলতে বড় বুঝি মনে মনে, যেটা মানে আমাদের মাথায় সাইকোলজিক্যালি এসে যায়, যেহেতু পজিটিভ হয়েছে তার মানে মনে হয় বড় মান। আসলে না, পজিটিভ হয়েছে তার মানে হলো ছোট মান। ঠিক আছে? তাহলে যেখানে হলো x সমান 5, সেই জায়গাতে তাহলে তোমার তোমার লঘুমান অবস্থিত। সুতরাং x সমান 5 বিন্দুতে লঘুমান অবস্থিত। সুতরাং লঘুমান সমান, এই যে লঘুমান বলতে y এর মান না, y সমান 5। 5 বসাই দেব, x এর ভ্যালু 5 বসাই দেব এখানে, এখানে, এখানে 5 সরি, হ্যাঁ 5 কিউব 3 5 স্কয়ার মাইনাস 45 5 প্লাস 13। এটা একটু স্মার্টলি একটু হিসাব করে ফেলো তো দেখি, ক্যালকুলেটর দিয়া কত হয়। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলো। মাইনাস 162। মাইনাস 100 কত? 62। 62। তার মানে মাইনাস 162 কি আমার লঘুমান। ঠিক আছে? তো এখন এইটাতে যে লঘুমান হইছে, এই 5 এর জন্য যে লঘুমান হইছে, তো এখন আবার চিন্তা করো না যে এইটার জন্য গুরুমান হবে, এটা চিন্তা করো না। এটা কিন্তু বাইর করতে হবে তোমার। এমনও হইতে পারে দুইটাই গুরুমান, এমনও হইতে পারে দুইটাই লঘুমান, এটা হইতেই পারে। সুতরাং একটা যে লঘুমান হয়েছে তার মানে আরেকটা গুরুমান হবে এমন কোনো কথা নাই। আমাদের বাইরে করে দেখতে হবে যে আসলে কাহিনী কি। ঠিক আছে? এখন আমরা 3 বসাবো। ঠিক আছে? এখন আমরা 3 বসাবো। আবার x সমান 3 না -3, -3 হলে d স্কয়ার y dx স্কয়ার সমান কত হবে? 6 ইনটু -3। ঠিক আছে? দুইবার ডিফারেন্সিয়েশনের জায়গায় আমি এটা বসাই দিলাম। তাহলে কত হয় এটা? -18 -6 সমান কত? -24। আর এটা কি ইজ গ্রেটার দেন বড় না ইজ গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0? লেস দেন 0, তাই না? সুতরাং x সমান -5, সরি x সমান -3 বিন্দুতে কি অবস্থিত বলো? গুরুমান অবস্থিত। ঠিক আছে? এইবার তাহলে কি করবা? -3 এখানে বসাই দিবা। আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই, এখন শোনা যাইতেছে। আচ্ছা, জি ভাই। আমার নেট চলে গেছিল। আচ্ছা দেখো তাহলে তোমার আমি মনে করছিলাম ভাই আমারটা গেছে গা। আচ্ছা যাই হোক, তো এখন তাহলে আমার x এর ভ্যালু কত? -3 বিন্দুতে কি অবস্থিত? গুরুমান অবস্থিত। তাহলে তুমি কি করবা? -3 x এর ভ্যালু বসাই দাও। বসাই দিয়ে আমাকে বলো এখানে ভ্যালু কত আসে। -3 বসাই দাও এখানে। -3 বসাই দাও। -3 বসাই আমাকে বলো যে ভ্যালু কত আসে।
বসাইছো কত আইছে? এই করছো ফাহিম? 40 কত আসে? 148 148। ওকে, 148। তার মানে 148 হলো তোমার গুরুমান, আর লঘুমান হলো 100 মাইনাস 162। আচ্ছা, এইটা কি অ্যান্সার মিলছে দেখো তো একটু, এটা কি হয়েছে কিনা, এটা তো অনেক বড় মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি গ্রাফের মধ্যে দেখবো নি, সমস্যা নেই। আচ্ছা 94 দেওয়া। আচ্ছা তাহলে দেখো তো তোমার 94 হয় কিনা, -3 বসাই দেখো, -3 ভালো করে বসাই দেখো। -3 বসাও। এরপর 3টা 32, 2টা 32 হলো 90, 130। লাখ। এই 148 হয় কেমনে গাদা? না 94 হবে। 94 হয়? হ্যাঁ, এই 8 থেকে 4 গেলে 4, আর 5 থেকে 14 থেকে 5 গেলে কত থাকে? 9। 94। এই সবাই একটু মিউট করো। ওকে, তো এখন আমি জিনিসটা একটু সামারাইজ করে দিব যে এটা আমি আসলে কি করলাম এতক্ষণ। দেখো, প্রথমে আমাকে আমাকে যেটা চাই, আমার কাছে যেটা চাইছিল সেটা হলো লঘুমান আর গুরুমান কি, এটা আমাকে আমার কাছে চাইছিল। ঠিক আছে, লঘুমান কি গুরুমান কি, এটা আমাকে গুরুমান কত এটা আমার কাছে চাইছিল। তো এরপরে আমার তো দরকার যে আমি তো জানি যে লঘুমান গুরুমান মানে হলো যে এই জিনিসগুলা, ওয়াই এর ভ্যালু এইটা এইটা, ঠিক আছে, এগুলো তো আমি জানি। তার মানে আমার এক্স এর ভ্যালু দরকার। তো এক্স এর ভ্যালু যদি আমি পাই, সেই এক্স এর ভ্যালু আমি মূল ফাংশনের মধ্যে বসাইয়া আমি এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা পাবো। এক্স এর ভ্যালু আমার দরকার, এটা আমি বুঝলাম যে আমার এক্স এর ভ্যালু দরকার। তো এক্স এর ভ্যালু কোথায় পাবো? যেখানে আমার ঢাল শূন্য, সেখানে আমি এক্স এর ভ্যালু পাবো। তো ঢাল শূন্য ধরে আমি এক্স এর ভ্যালু পাইলাম। এক্স এর ভ্যালু দুইটা আসলো, একটা আসলো 5 আর একটা হলো -3। এখন এক্স এর ভ্যালু আসলো, এখন আমি এক্স এর ভ্যালুতে করবোটা কি? কোনটা লঘুমান কোনটা গুরুমান সেটা তো আমি জানি না। তো এটা আমার তো টেস্ট করা লাগবে যে কোনটা গুরুমান কোনটা লঘুমান। ওইটা টেস্ট করার জন্য আমি দুইবার ডিফারেন্সিয়েশন করলাম। এই যে দুইবার ডিফারেন্সিয়েশন হইলো, এইখানে আমি 5 বসাইলাম, 5 বসাই দেখলাম যে পজিটিভ নাকি নেগেটিভ। তো দেখলাম পজিটিভ আসলো, যেহেতু পজিটিভ আসে তার মানে লঘুমান, আমি বুঝলাম। ঠিক আছে, যেহেতু পজিটিভ আসে সেহেতু কি লঘুমান। তো এখন তার মানে যেখানে আমার 5 এক্স এর ভ্যালু যেখানে 5 সেখানে কি এই ফাংশনের লঘুমান। তো আমি এখানে 5 বসাই দিয়া আসলো হলো 1 -162, তার মানে আমার লঘুমান হলো 162 -162। এরপরে আমি 3 দিয়ে একই কাজ করলাম, করার পরে দেখলাম যে ইজ লেস দেন 0 হয়। লেস দেন 0 মানে কি গুরুমান। তো আমি গুরুমানের জন্য এই -3 এখানে বসালাম, বসায় দেখলাম যে 94 হবে। তার মানে আমার গুরুমান হলো 94। ঠিক আছে, এখন আমি জিনিসটা গ্রাফের মধ্যে প্লট করে দেখবো যে আসলে লঘুমান গুরুমান এই আমার অঙ্ক ঠিক আছে কিনা। এই তোমরা কি বুঝছো ম্যাথ নাকি মাথার উপর দিয়ে গেছে? অনেস্টলি বলো, অনেস্টলি ইজ দ্য বেস্ট। বুঝছি ভাই, বুঝছি, সম্পূর্ণ বুঝছি ভাই। বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি একটু গ্রাফের মধ্যে যাব, তোমরা যদি কিছু না মনে করো। ঠিক আছে, দেখতে পাচ্ছো আমার গ্রাফ স্টার্ট হচ্ছে? জি ভাইয়া। বাবা গো বাবা, আজকে এত নেট স্লো কেন? ওকে ওকে, দাঁড়াও আমি আগে গ্রাফটার ইয়াটা আঁকাই, সমীকরণটা লিখি। y সমান কি? y সমান বলো তো দেখি, x³ - 3x নাকি এরকম কিছু একটা নাকি? জি ভাইয়া, -3x²। তারপরে -45x + 13। জি ভাইয়া। আচ্ছা এইটা দেখো, গ্রাফ কি এটা কিনা একটু আমাকে জানাও, মানে সমীকরণ কি এটা কিনা একটু জানাও আমাকে।
এটা কি সমীকরণ? সবাই কি শিওর? জি বলো। ভাই। জি ভাইয়া এটাই। আচ্ছা ঠিক আছে, এটাই যদি হয় তাহলে দেখি গ্রাফটা কেমন আসবে। ওরে বাপ রে বাপ, দেখছো গ্রাফটা কেমন আসছে? দেখছো এই পয়েন্টটা কত দেখো তো, জি ভাইয়া এই পয়েন্টটা কত হইছে দেখছো? ওয়াই এর ভ্যালু কত? -3.94 দেখো ওয়াই এর, না না না, এটা তো কমা এখানে, এটা কমা এখানে। -394 x এর ভ্যালু যখন তোমার -3, 94 তুমি কি পাচ্ছ? 94 94। আর 94 পয়েন্টটা কি এইটা? এটা কি গুরুমান নাকি লঘুমান? বলো। গুরুমান গুরুমান, তার মানে 94 গুরুমান হইছে। গুরুমান ভাইয়া। হ্যাঁ 94 গুরুমান। আবার নিচে দেখো, জি ভাইয়া। নিচে এইখানে x এর ভ্যালু যখন তোমার 5, এই যে এই পয়েন্টের ভ্যালু কি 5, x এর ভ্যালু যখন 5, তখন তুমি এই পয়েন্টের কোটি পাচ্ছ কত? -162। তার মানে কি এটা কি লোয়েস্ট পয়েন্ট, তাই না? লঘুমান। হ্যাঁ ঠিক আছে। এই জি ভাইয়া। তাহলে আমাদের ম্যাথ মিলছে কিনা? জি ভাইয়া মিলছে। আচ্ছা, এটাকে একটু উদ্ভট লাগতেছে দেখতে, মানে এটা জিনিসটা অনেক বড়, তো ওই যে 94 100 এটা তো অনেক বড়, বুঝছো? এই কারণে জিনিসটা অনেকটা ইয়া লাগতেছে। দেখো আমি সুন্দর করে দেখাই তোমাদের। এই যে এটা যত এদিকে দিব, দেখছো এই যে 162 এর মধ্যে গেছে, দেখছো 162, এই যে দেখছো? এইবার দেখতে সুন্দর লাগতেছে না? দেখছো এটা তাহলে কি লোয়েস্ট পয়েন্ট না? দেখছো যখন x এর ভ্যালু 5 তখন তোমার লোয়েস্ট পয়েন্টটা পাই। জি ভাইয়া। আর যদি হাইয়েস্ট পয়েন্ট চাও তাহলে তো অনেক দূরে যেতে হবে। হাইয়েস্ট পয়েন্ট ওই দিকে অনেক দূরে, অনেক দূরে, এই যে এই জায়গায়, দেখছো এইটা হলো হাইয়েস্ট পয়েন্ট। এই তো, দেখছো এই যে এটা হলো -3 আর কত 94। সবাই কি বুঝতে পেরেছো ম্যাথটা? সবাই যদি বুঝতে পারো জি ভাইয়া তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আজকে শুধুমাত্র আমরা বেসিক টেসিক জিনিসগুলো ক্লিয়ার করলাম। নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ করব ম্যাথগুলো করে, সবগুলা সেম ম্যাথ, তোমরা একটু দেখতে পারো। ভাইয়া বলো। ভাইয়া সেকেন্ড পেপার 5 মিনিট